বিসিবি নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই যেন বিতর্ক বাড়ছে। জেলা পর্যায়ের পূর্ণাঙ্গ কমিটিগুলো থেকে আবেদন জমা পড়ার পরও নতুন করে অ্যাডহক কমিটি থেকে কাউন্সিলরদের নতুন তালিকা চাওয়ায় অ্যাডহক কমিটির বাইরে থাকা ক্রীড়া সংগঠকরা অসন্তোষ প্রকাশ করেন। পাশাপাশি কয়েক দফায় কাউন্সিলর মনোনয়ন দেওয়ার সময়সীমা বাড়ানোতেও ক্ষোভ বাড়ছে সংগঠকদের। বহুবিধ সমস্যার ইস্যুতে জর্জরিত হয়ে আকস্মিকভাবেই জরুরি মিটিংয়ে বসে ক্রিকেট বোর্ড, যেখানে ঢাকার 4টি ক্লাবের মালিকানার দ্বন্দ্ব নিষ্পত্তি, দুদকের অভিযোগ থাকা 14টি ক্লাবের ভোটাধিকার ও চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের সময়সীমা নিয়ে সিদ্ধান্ত জানিয়েছে বিসিবি। মালিকানা নিয়ে দ্বন্দ্ব ছিল না, সেটা নিয়ে তো আর না, তারা ডাইরেক্ট দিতে পারবে। আর যেটা আপনি যেটা বলছেন ডিস্ট্রিক্টের ব্যাপারে, এই ডিস্ট্রিক্টের ব্যাপারে আপনার এটা আমাদের যে লিগ্যাল টিম আছে, সেই লিগ্যাল টিমের অ্যাডভাইজেই যেটা রাইট অ্যাকর্ডিং টু দ্য ডকুমেন্টেশন সেটাই করা হচ্ছে। প্রশ্ন উঠছে, নির্বাচন কমিশন গঠিত হওয়ার পরেও বর্তমান সভাপতি কিভাবে নির্বাচন সংক্রান্ত বিষয়গুলোতে স্বাক্ষর করছেন সেই প্রসঙ্গেও। তবে উত্তরটা যথোপযুক্ত হলো কিনা সেটা পুরোপুরি পরিষ্কার নয়। ঠিক, আর এটা তো আই এম নট দ্য জাজ টু সে। দ্য নিয়ম অনুযায়ী নিয়ম অনুযায়ী নিয়ম অ্যাজ পার আওয়ার কনস্টিটিউশন অনুযায়ী উনি সর্বোপরি ক্ষমতার অধিকারী, উনি ওইটা অ্যাপ্লাই করেছেন। নির্বাচন ইস্যুর জটিলতা নিরসনের মিটিংয়েও অবশ্য জাতীয় দলের নির্বাচক প্যানেলে নতুন করে দুজনকে যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড, যেখানে প্রথম নারী নির্বাচক হিসেবে নিয়োগ পাচ্ছেন সাবেক অধিনায়ক সালমা খাতুন, আর পুরুষ দলের প্যানেলে নিয়োগ পাচ্ছেন হাসিবুল শান্ত। বাংলাদেশের ফরমার ন্যাশনাল টিম হাসিবুল ইসলাম শান্ত, এটা তাকে সিলেক্ট করা হয়েছে। সো হি উইল অ্যাসিস্ট রাজাক অ্যান্ড গাজী আশরাফ লিপু ভাই। আমাদের মহিলা ন্যাশনাল টিমের জন্যে আমরা সালমা খাতুনকে শিপনের সাথে অ্যাডিশনাল সিলেক্টর অ্যাপয়েন্ট করা হয়েছে। ক্রিকেটাররা নতুন নির্বাচক পেলেন বটে, তবে আসন্ন নির্বাচন ঘিরে ক্রমান্বয়ে যেই জলঘোলা হচ্ছে তাতে ক্রিকেট বোর্ডের নীতি নির্ধারক হিসেবে নতুন করে ক্রিকেটাররা কাদের পেতে যাচ্ছে বা নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হবে কিনা সেসব নিয়ে কিছুটা হলেও আভাস মিলছে জটিলতার। আরিফুল ইসলাম সাহাব, এখন, ঢাকা।